কথায় আছে, স্রষ্টাও ৮ বছর বয়সে পাপের হিসাব নেয় না। কিন্তু এই বয়সে যদি কেউ শয়তানের অনুসারী হয়, তাহলে কি হবে পরিণতি? সকলের মুখে দুটি শব্দ, সিরিয়াল কিলার। আসলে সিরিয়াল কিলার বললে আমরা বুঝি প্রাপ্তবয়স্ক কেউ হবে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, এই সিরিয়াল কিলারের বয়স ৮ বছর। তাহলে জেনে নি কে এই সিরিয়াল কিলার। অমরজিৎ সাদা। হ্যাঁ, নামটা সাদামাটা হলেও মাত্র ৮ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম সিরিয়াল কিলার হিসেবে পরিচিতি লাভ করেছে এই ছোট্ট শিশুটি। ঘটনা প্রবাহ: ২০০৭ সাল। বেগুসরাইয়ের ভগবানপুর পুলিশ স্টেশনের সামনে ভেঙে পড়েছে পুরো গ্রাম। ধরা পড়েছে নাকি এক সিরিয়াল কিলার। ১৯৯৮ সালে জন্ম নেওয়া এই সাদা গেঞ্জি আর হাফ প্যান্ট পরিহিত ছেলেটাই খুন করেছে তিনজন মানুষকে। প্রথম খুন কাকাতো বোন। ২০০৬ সাল। অমরজিতের এক কাকিমা তার ৬ বছরের কন্যাকে নিয়ে থাকতে এসেছিলেন অমরজিতদের বাসায়। ঠিক তার কয়েকদিন আগে অমরজিতের মা জন্ম দিয়েছিলেন এক কন্যা সন্তানের। পরের কোনো এক বিকালে অমরজিতের মা ও কাকি অমরজিতের কাছে তার ২ বোনকে রেখে কোনো এক কাজে বাড়ির বাইরে যান। ঘরে একা অমরজিৎ ও তার ২ বোন। ঠিক তখনই জেগে ওঠে অমরজিতের রোগ, স্যাডিস্টিক প্লেজার। এই রোগে আক্রান্ত থাকায় অমরজিৎ অন্যের কষ্ট দেখলে আনন্দ পেত। তার ৩ জন মিলে খেলতে খেলতে হঠাৎ তার কাকাতো বোন হালকা আঘাত পেয়ে কান্না করে ওঠে। হালকা আনন্দ পায় অমরজিৎ। তারপরে তার বোনের গালে চিমটি কাটে। তখন তার বোন আরও জোরে কান্না করে ওঠে। এই কান্নার শব্দ শুনে রোগটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার টিপে ধরে তার কাকাতো বোনের গলা আর তার হাত পা ছটফট করা দেখে আনন্দে দিশেহারা হয়ে ওঠে অমরজিৎ। কিছুক্ষণের মধ্যেই তার বোনের ছটফট করা থেমে যায়। কিন্তু এতে তো অমরজিৎ ছেড়ে দেবে না, কারণ সে পেয়ে গেছে ভয়ঙ্কর আনন্দের গন্ধ। এবার তাকে নিয়ে যায় বাড়ির পাশের জঙ্গলে আর ইট দিয়ে মাথায় আঘাত করতে শুরু করে। তার রক্তমাখা লাশ দেখে খুব আনন্দ পাচ্ছিল অমরজিৎ। এবার মাটিতে পুঁতে ফেলে লাশটি। ইতোমধ্যে তার মা আর কাকিমা বাসায় ফিরে এসেছেন। তারা এসব দেখে যখন নিজেদের বিশ্বাস করাতে পারছেন না, তখন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে এই ঘটনা কাউকে বলবে না, কারণ তার বয়স মাত্র ৮ বছর। আর যে মারা গেছে সে মেয়ে। সে সময় ভারতবর্ষে কন্যার চেয়ে পুত্রকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হতো, তাই সেখানেই ধামাচাপা দেয় ঘটনাটি। দ্বিতীয় খুন আপন বোন। কিন্তু ঠিক তার কয়েকদিন পরে তার টার্গেট হয় আপন বোন। তার বোন একা শুয়েছিল চৌকির উপরে, আর সেখানেই ঠিক একইভাবে গলা টিপে হত্যা করে চৌকিতেই রেখে দেয় অমরজিৎ। কিন্তু পরে তার মা এসব দেখে বুঝতে দেরি করে না কে এই কাজ করেছে। পরে তার দিনমজুর বাবা সারাদিন কাজ করে যখন বাসায় আসে, তখন তার মা তাকে সব বুঝিয়ে এই ঘটনাটিও ধামাচাপা দিয়ে দেন। তাদের সে সময় ছিল অভাবের সংসারে। দিনমজুর বাবা আর কত টাকাই বা আয় করেন। তাদের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে অনেক বড় অফিসার হবে আর তাদের সব অভাব অনটন দূর করবে। কিন্তু তারা জানত না যে তারা বড় করছে ভারতের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে। সিরিয়াল কিলার একবার রক্তের স্বাদ পেলে কি আর থেমে থাকে? তৃতীয় খুন খুশবু। ২০০৭ সাল। অমরজিৎ তখন প্রাইমারিতে পড়ে। একদিন স্কুলে যাওয়ার সময় লক্ষ্য করল এক বাচ্চা মেয়ে শুয়ে ঘুমাচ্ছে। বাচ্চা মেয়েটির নাম খুশবু। তখনই অমরজিৎ পেয়ে গেল তার নতুন শিকারের গন্ধ। জেগে উঠল তার ভয়ঙ্কর রূপ। সে বাচ্চাটিকে কোলে করে নিয়ে যায় বাড়ির পাশের এক পুকুরের ধারে। কিন্তু এবার যখন বাচ্চাটির গলা টিপে ধরল, তখন সে বেশি ছটফট করছিল না। তাই আর আনন্দ দ্বিগুণ করতে শুরু করল ইট দিয়ে আঘাত করা। এভাবেই শেষ হয় খুশবু। ইতোমধ্যে খুশবুর মা চুনচুন দেবীর চিৎকার চেঁচামেচি শুনে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের লোকজন জড়ো হয়েছে খুশবুর বাসায়। তখনই একজন চুনচুন দেবীর কাছে এসে অমরজিতের বাসার সব ঘটনা তাকে বলে। তারা সকলে মিলে চলে যায় ভগবানপুর পুলিশ স্টেশনে আর অমরজিতের বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু পুলিশ অমরজিৎকে খুঁজতে গিয়ে দেখে এ তো অমরজিৎ এক ছোট বাচ্চা ছেলে, যে কিনা একা মাঠে খেলছে। এই বাচ্চাটা কেন খুশবুকে নিয়ে যাবে? কিন্তু অমরজিৎকে ধরে আনার পরে সকল সন্দেহ দূর হয় পুলিশের। একটি বিস্কুট আর এক গ্লাস পানি খেয়ে একে সকল খুনের বর্ণনা দিতে থাকে বাচ্চাটি। তবে পুলিশ আশ্চর্য হয় অন্য এক বিষয় নিয়ে।
এতগুলো খুন করেছে, কিন্তু তার মধ্যে কোনো আতঙ্কের ছাপ নেই। হাসিতামাশায় সব স্বীকার করছে অমরজিৎ, কিন্তু গ্রামের মানুষের থেকে জানা গেল ছেলেটি সারাক্ষণ একা থাকত, এমনকি বোকা শোকা হওয়ার জন্য তাকে গ্রামের কোনো বাচ্চা খেলায় নিত না। তাহলে প্রশ্ন হলো, এত সূক্ষ্মভাবে এতগুলো খুনের পিছনে কি অন্য কারো হাত আছে? আর কেনই বা তার টার্গেট শুধু মেয়ে শিশুরাই ছিল? জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, বর্তমানে অমরজিৎ থাকতে পারে আপনার আমার পাশেই, কারণ 17 বছর বয়সে সে জেল থেকে ছাড়া পেয়েছে। বর্তমানে তার বয়স 25 বা 26 এর আশেপাশেই হবে। এরকম আরও ভিন্নধর্মী ভিডিও দেখতে চাইলে ছায়াবৃত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।